হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মাঝের চর। তো যেতে যেতে আরও অনেক অভিজ্ঞতা হলো যে নদীর কেমন হয়। এখানে নদীর ভিউটাই অন্যরকম। আসলে যখন নতুন জায়গায় যাই, নদী দেখা হয়, নদীর একটা ভ্রমণ হয়ে যায় নতুন করে। তো মাঝের চর যাইতে একটা নদী বাজে, ওটা সে বেশি একটা বড় না, মাত্র 1 কিলোমিটারের মতো আছে, মানে যাইতে ওইখানে জায়গা লাগে। তো ওইটা পার হইলাম নৌকায়। আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো সিল আসার পরে জানতে পারলাম এখানে যে এটার বয়স অনেক বছর হয়ে গেছে। আমি ভাবছিলাম যে এটা নতুন জায়গায় হয়তো আসছি, 2-1 মাস 2-1 বছর হয়েছে। আমি শুনতে যে আমার দাদাই অনেকে এটা দেখছে, মানে বুঝতেছি না তো, এরা বয়স অনেক হয়ে গেছে। গাইস, আমি আসছি মাঝের চর। দেখেন, মানে এখানে গরম, প্রচণ্ড গরমের ঠেলায় আর কি বাঁচা যাইতেছে না। আর এখানে এমন একটা জায়গাও নাই যেখানে দোকানপাট আছে বা দোকানপাট দিয়ে কিছু খাওয়া যাবে, এরকম মানুষের জনগণও কম আর কি, মানুষজন অতটা নাই। মানে গরম এতটা লাগতেছে। দেখেন, এই গামছা হাতে নিয়ে ঘুরতেছি। আর এখন মানে পথ দেখতে এসেছি, দোকান একটা আছে দেখছি, আমি ওইদিকে, এই দোকানের দিকে যাচ্ছি। মানে কি একটা অবস্থা, কোনো নাই, দোকানপাট নাই, কিছু নাই। এরপরে কতগুলো হাঁস সামনে বেরোতেছে, মানে গরমে একটা যাতা অবস্থা। আরেকটি কথা গাইস, আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো চিল শুনেছি এখানে নাকি অনেক নতুন নতুন কিছু আসছে এবং এই চরটা হয়েছে নদীর মাঝখানে। তো চিন্তা করলাম যে এখানে তো ঘোরা লাগি একবার, তো সেই উদ্দেশ্যেই আসা। আর এই জার্নিটা এখান থেকেই শেষ না, এরপরে আমরা যাব রান্দা, রান্দা থেকে যাব বাগেরহাট, বাগেরহাট থেকে পিরিজপুর, তারপরে ঘুরে আবার চলে আসব। হঠাৎ এক মুরব্বীর সাথে কথা, যদি বান বেরিয়ে এই বেরিটা যদি ঠিক থাকে, বানটা বেরিটা হয়ে গেছে, এই যেমনি ফসলটা ওটা কাট। তো মুরব্বীর কথা শুনে আসলেই খুব খারাপ লাগলো। তো তার নাকি এখানে জায়গা ছিল, এখানে তার জায়গা আর কি পানির সাথে নামে গেছে নদীতে। বেরিয়ে ছুটি গেছে, এত কইলাম নদীতে বাড়ি ঘর সবই নদীতে গেছে। এই কিন্তু আসলে শুনলে খুবই খারাপ লাগে। নতুন জায়গায় আসছে আশ্রয় নিতে, এখানে এসেও তাদের জায়গা শেষ। আর এই মোরে এক করে জায়গা খাল হয়ে গেছে। আসলে খুবই দুঃখের ব্যাপার গাইস। আসলে আমাদের কিছুই করার নেই, আমাদের তো তেমন একটা সামর্থ্য নাই বা তাদের সাহায্য করতে পারতেছি না এখন। আসলে সরকারের এখানে খুব মনোযোগ দেওয়া উচিত বা চাওয়া উচিত। এখানে নদীগুলো ভাঙ্গে যাইতে আছে, তেমন কোনো ব্যারিকেড নাই। তো তাদের তো এরকমের দুঃখ হবেই, জায়গা জমি তো নামিয়ে যাবেই। আসলে সরকারের এখানে একটা দৃষ্টি দেওয়া উচিত, যাতে নতুন জায়গা যেন সুরক্ষিত থাকে। তাদের প্রতি একটা ন্যাক দৃষ্টি আমার মনে হয় দেওয়া উচিত সরকারের। এখানে দেখেন সব জায়গাগুলো পড়ে আছে আর কি, কোনো এখানে চাষ করা হইতেছে না। তারপরে ওই যে নদীর সাইড, কোনো ট্রলার বা জাহাজ কিছুই যায় না। মানে যার পথে সে হাঁটতেছে, কোনো মানুষের সাথে কোনো মানুষের কথা নাই, এটা চার দোকান নাই, কেউ বসতে পারে না, যার কাজে সে আছে, কারোর সাথে কথা বলে না, কিছু না। এই যে আমরা আসছি, আমাদের সাথে 2-1টা লোক আসছে, কথা বলছে, আমরা জিজ্ঞেস করছি কোথায় গেলে ভালো হয় বা কোথায় যাওয়া যায়, এরকম বিষয়ে জিজ্ঞেস করছি। তারা বলছে আলহামদুলিল্লাহ ভালো বলছে, তারা দেখাইয়াও দিচ্ছে যে আমরা যাব। আসলে আমরা এখান থেকে রান্দা যাইতে চাই, আমরা এইখানে আসছি। এরপরে মানে এখানে যতটা আশা করছি অতটাও নাই, তবু ভালোই আছে। এটা খোলামেলা পরিবেশ, পাখির আওয়াজ বরাবর একদম কানে আসে। মানে এটা কি খোলামেলা একটা পরিবেশ। দেখেন ওই যে পুকুরে আবার শাপলা ফুটছে, মানে এটা দেখার মতো পরিবেশ। এই যে আমাদের গ্রামে কিন্তু এইসব পাওয়া যায়, যে ফুলগুলো দেখা যাইতেছে, এইসব ফুলগুলো কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায়, কোলায় দেখা যায়, অনেক জায়গায় হয়। আর এখানে দেখেন প্রচুর হয়েছে। মানে শৈলা গাছ নাই গাইস, মানে শৈলা গাছে এখানে কোনো শৈলা গাছ নাই। শৈলা গাছের বদলে ওই যে একটা ফল আছে, কেমন আমের মতো দেখতে একটা ফল আছে, আপনাদেরকে দেখাবো আর কি। এটা আমের মতো একটা ফল, হয়ে এগুলার পাতাগুলো লম্বা লম্বা। গাইস, আমি এখন যাচ্ছি একটা বাড়ি থেকে আর কি, একদম বাড়ির সামনে দিয়ে।
মানে তারা কিছু মনেও করবে কিনা বুঝতেছি না। একেবারে সামনে দিয়ে যাইতেছি, মানে এমন একটা অবস্থা বলার মতন না। কয়েকদিন আগে আমরা গেছিলাম কুয়াকাটা, তো সেখানেও এক রাত একদিন থাইকে আসলাম। তো সে জায়গাটাও খুব ভালো ছিল। এই যে ছোট ছোট চার দেখা যায়, মানে এগুলো অনেক জায়গায় আছে। দেখা যায় যে এখানে এটা পুরাটা 3 কিলোমিটার জায়গা, আমরা প্রায় 1 কিলোমিটার গেছি, আর 2 কিলোমিটার ওদিক দিয়ে 1 কিলোমিটার করছি, মানে 1 কিলোমিটার আমাদের মাঝখানটা বাকি আছে। আমরা দুই পাশে গেছি, 4 বাজে অনেক, আবার কাদাও আছে, কোনো জায়গায় পেস মেস নেই গাইস। ঘুরতে পারবেন কিন্তু কোনো পারবেন না, মানে হাঁটতে পারবে, এখানে কোনো গাড়ির ব্যবস্থাও নাই। মানে দেখেন কি একটা অবস্থা, গ্রামের থেকেও বেশি খারাপ এখানের হালাত। তারপরে এই দেখেন গাইস, এখানে একটা সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যায়। মানে জায়গাটা কি অস্থির, সুন্দর একটা জায়গা। ওই সাইডে আবার নদী আছে। মানে আমরা যদি দেখতে যাই একদম সুন্দরবনের ভিউটা এই জায়গায় পাওয়া যাবে। সুন্দরবনের ভিউর থেকে কম নাই এখানে, মানে সুন্দরবনের একটা অংশ, ঠিক আছে না গাইস? এই দেখেন গাইস কত বড় পাতা গাছের। বাথরুমের কি হালাত দেখেন। আমি এখন যাচ্ছি দোকানের দিকে, আমারে বলতে হয়েছে, বলছে রুটি আনার জন্য, পানি আনার জন্য, আর গ্যাস পানি পাওয়া যায় কিনা ইয়া। কারণ আমি যাইতেছি সেই নদীর পারে একদম মাথায়, দেখা যাক কি হয়, পাই কিনা আমি কোনো দোকানের খোঁজ। এই যে দেখেন সুন্দরবনের থেকে কোনো অংশে কম না। এই যে দেখা যায় একদম সুন্দরবনের মতো সাইজ, এদিকে সব জায়গা। আপনাকে একটা ফলের কথা বলছি, এই যে সেই ফলটা, এই যে দেখা যায় একদম ডাইরেক্ট সুন্দরবনের একটা অংশ। মানে গাইস জায়গাগুলো দেখার মতো, কিন্তু কোনো মানুষজন দেখা যায় না। মানে একটা ডাকাতি হইলে কেউ যে আইবে, মনে করেন যে একজনের বাড়ি উঠছে ডাকাতি, সে সিকিউর মেরে উঠবে। এখানে দেখা যায় যে 200 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকে না, 200 কিলোমিটার পর পরে একটা বাড়ি। কোনো ডাকাত মাকাত আইলে যে সিকিউর মারলে ধরবে, আর একজনে যে সবাই মিললে ডাকাত করবে, ধরবে, এরকমের কোনো নেই। আস্তে আস্তে হইবে আশা করি, আরো বাড়িঘর হইলে আস্তে আস্তে আর ওই ভয়টা কমে যাইবে। মানে মনে হইতেছে কি যে আমরা এখানে একলাই ঘুরতে এসে, আর কেউ নাই এখন। মানে এই জায়গার আশেপাশে ঘুরলে একটা সুন্দরবনের মতনই মনে হয়। এই যে হাঁস দেখা যায়, হাঁস মুরগিও পালে তারা। আবার গাইস আপনি চিন্তা করতে পারেন, এমন এক জায়গায় আছেন যেখানে শুধু আপনি আছেন। মানে আমি এখন এমন এক জায়গায় আছি, এখানে কেউ নাই, একদম আমি একলা পুরো। এখন যদি এই জায়গায় অন্ধকার হয়, রাত যদি হয়, কি একটা অবস্থা হবে চিন্তা করে দেখুন। মানে আমি যদি একলা থাই শুধু, আমার তো মনে, আমি তো শেষ, আমি তো নাই, আমি তো গেছি। মানে কি আমাকে ওইদিকে সেই এদিকে কতটা মানে ওদিকে কত ক্রাউড, এদিকে কোনো কিছু নেই, একদম ভিড় তো নাই। মানে কি, মানে জের মতো হয়ে আছে, জের বাড়ি বইবে হে ফোন দেহে, আর আমি তো আপনাগুলোকে আসি। আমি বুঝি না, মানে এখানে মানুষ চলে কেমনে। এখানে কোনো একটা বাজার নাই, কিছু নাই, একদম নিরিবিলি। 2-1টা দোকান আছে, যে সামনে একটা দোকানের খোঁজ পাইছি, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি, আবার বন্ধ দেখা যায়। আল্লাহ ভালো জানে কদ্দূর কি হয়, না খাই থাকা লাগে নাকি হারা দিন। মনে হয় কিছু পাওয়া যাবে, এই যে দোয়ারতে থাকেন জানি কিছু খাওয়ান পাওয়া যায়। সকালেতে খিদে আছি আর কি, খুব না খাওয়া পেটে আছি, রোজা, একদম রোজাই মনে হইতেছে নিজের। এখন মনে হয় রোজার ওটাই ভালো আছিল। এখন চিন্তা করতেছি যে এখন আইলাম কে হইয়া, চিন্তা করতেছি আইয়া, তবু আমি দেখলাম যে একটা অভিজ্ঞতা হইলো সুন্দর। মানে নাওয়ার যে অভিজ্ঞতা আছে সেটা আর কি নতুন হইলো আসবে।
গাইস একটা দোকান পাইছি, হ্যাঁ বন্ধ, মানে কি একটা অবস্থা বুঝতেছেন, মানে গান তো গাইতে বাইরেই আছে, তারপরে আবার পেটে খিদে আর কি, পিঠ পেট একই গেছে। মানে আমার যে এখন কি মনে চাই ঘাস খামু নাকি ফল খামু, মানে খিদে অতটাই লাগে না, তারপরও একটা সকালের খিদে আছে না, তারপরে ঘোরার দিক দিয়ে একটু খিদেটা অনেকটা গেছে বলতে গেলে আর কি। আসলে সরি গাইস, মানে প্রথমের দিক দিয়ে আপনাকে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে যে মানে ওই সময় আর কি আরও ছিল, এখন তো ঘুরতে ঘুরতে একটু ঠান্ডা হয়েছে। এই যে আমরা এই দিক দিয়ে প্রথম দিক দিয়ে আইছি, প্রথমে আর কি খিদে আসছিল পেটে, এরপরে কোন দিকে যাব রাস্তা পাইতেছিলাম না, এই কারণে কোনো ভিডিও করতে পারিনি আমরা। এরপরে আমি একটু ঠান্ডা হয়েছে, এখন মনে করেন এখন একটু রিল্যাক্সে আছি, একলা একলা হাঁটতেছি, এই কারণে পারতেছি, নাহলে এখনও পারতাম না, কারণ যে কোনো পাইনি আমরা, পথ পাইনি কোনো, না পাইছি যাওয়ার পথ, না পাইছি খাওয়ার পথ। আরে এটা ভিডিও দেওয়াটাও কোনো বড় বিষয় না, এটা আর কি আমার খুশি, আপনারা দেখলেন জানলেন এখানে বিষয় যে দেখেন, মানে পুরো একটাই মানে আমাদের ওদিকে যেরকম ঘরবাড়ি উঠে গেছে, এদিকে কিন্তু জায়গা হয়েছে আসলে, কিন্তু মধ্যে কোনো ঘরবাড়ি নেই, সব জায়গা আর জায়গা, বাগানের মতো একদম, মানে দেখার মতো ঠিক আছে, কিন্তু যদি পেটে খাওয়ানো থাকে হেলে দেখতে লাভ কি, আর এর মধ্যে কোনো মজা আছে? যদি পেটে একটু খাওয়ানক্ষণ থাকতে, পেট ভরা থাকতে, তাইলে মনে করেন যে বাঁশপাতা দেখতে মজা পাইতাম, এখন পাই না কিছু। গাইস এইখানে বিষয় যা ইনফরমেশন পাইছি, এটা পুরোটা হচ্ছে 3 কিলোমিটার, আর পুরো চারিদিক দিয়ে একটা রাস্তা আছে, আর হচ্ছে এখানে একটা স্কুলও আছে, আবার একটা মসজিদও আছে স্কুলের পাশে, মানে সুন্দর একটা পরিবেশ। আবার একটা মসজিদের কাজ, এই যে আমি পিছন দিয়ে আসছি, আমার পিছনে একটা চলতেছে একটা মসজিদের কাজ নতুন। তারপরে পানি উঠলে গাইছে রাস্তাঘাটে কিছু থাকে না, এই যে দেখেন নদীর পাশে, এখন এই যে পানি শান্ত নিচে আছে, এই কারণেই ওই দেখেন একদম কাছে পানি। আর যখন এই পানিটা ওড়ে জোয়ারে, মানে সেই সময় এটা বাড়ে যে সময় কী রকমের মানে একটা পানির অবস্থা, ওই যে পুরো রাস্তাঘাট ভরে যায়। মানে আমরা যে সময় আসছি, ওই যে হাঁটতেছিলাম ওদিকে, মানে রাস্তায় পানি জমেছিল অনেক, অনেক, আমরা হাঁটতে হাঁটতে অনেক জায়গায় কাদা কোদা লাগছে, জুতার অবস্থাও সেই, ওই মাইককে দেখে গেছি আর কি, কাদা মানে পানি যে আসিল এটা বুঝায় আর কি, যে পানি জায়গায় উঠছে। অবস্থা খুব খারাপ গাইস, 2টা গোনা ঘুরছে, এখন তো আমার কোনো দোকানের খোঁজ পাইনি, খোলা নাই, দোকান পাইছি কিন্তু খোলা নাই। এখানে পাইছি একটা দোকান, তো নিতেছি এখন খাবার, চাচাই বুড়া মানুষ পারতাছে না, আমি চাচারে বললাম যে তাড়াতাড়ি দেন একটু। গাইস শেষ মাসে পাইছি, এই যে রুডি আর আসছি, আর কিছু পানি পেয়েছি, এগুলো নিয়ে এখন হাঁটতেছি, আমার জন্য দাঁড়াই আছে, দ্রুত আর কি যাওয়ার চেষ্টা করতেছি। অনেক দূরে যেয়ে পাইছি একটা দোকান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ তো আমার না খাওয়াইও পারতো, যে আমি মানে এত গুনাহ করি, আল্লাহ হয়তো না খাওয়াইও পারতো, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, অনেক অনেক আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এই খাওয়ার যোগ্য মনে করছে। গাইস আমার হাতে খাওয়ান আছে, তবু আমি খাইতেছি না, কারণ আমি তো আর একলা খাইতে পারি না, কারণ আমি তো একজনের সাথে আসছি, তাই না? এখন তারে নিয়ে না খাইলে এটা কেমন হয় না, মানে আমার খাবার তোর পেটে যাইবে না ঠিক করে, মানে আমি এখন শুধুমাত্র তার অপেক্ষায় আছি, মানে যাই আমরা দুজন একসাথে খাবো, মানে ওইটার মজা আলাদা আর কি, ওর সাথে আর কি এসবের কোনো তুলনা হয় না, আমি একলা খাই কীভাবে। এই যে একটা দোকান দেখছিলাম, এটা একেবারে বন্ধ, খোলেই, তারপরে তোরা খোলাই লাগবে না, আমরা তো আর থাকবো না, আমরা চলে দিই। আসলে ঘুরতে যাইয়ে গর্বিত হওয়ার কিছুই নাই, তুমি যদি ওইখানে যাইয়া ঘুরতে যাইয়া যদি গর্বিত হও, তাহলে ওইখানে যারা বাস করে যাইয়া হেরা কতটা গর্বিত। কি অসাধারণ ভিউ, মানে আর কি সেই লেভেলের। এখন যাচ্ছি আমরা বাগেরহাট, তো সেখান থেকে পিরিজপুর যাব, মাঝে আবার বৃষ্টি পড়লো, বৃষ্টিতে কতক্ষণ আটকে পড়লাম, এখন এই বসে আছি গাড়ির ভিতরে, তো যাতা অবস্থা এই মানে আমরা পিরিজপুর যাওয়ার জন্য এখন বাসে উঠলাম, বাসে আবার এই ঠোকাঠুকি লাগাইছে একজন আর একজনের লইয়া, যাওয়ার সময় একটা মসজিদ বাঁধলো, তো দেখলাম আর কি একটি বিদ্যালয়, দানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, তো হোমানে বাস চলতে আছে, বাস কি আর থামে, আমি থামলেও। তো তারপরে আমরা ফেরিতে উঠলাম, ফেরিতে উঠা ওপার পার হইতেছি,
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ অনেক অনেক। ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার ঘোরার ইচ্ছা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।